আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা মানে কী বলে একটা কাহিনী শেয়ার করব, একটা গল্প শেয়ার করব যেটাই বলেন। তো এটির ভিতরে আবার চিন্তারও বিষয় আছে, মানে আমাদের আমাদের মানসিক যে ব্যাপারটা আছে আর কি, মনুষ্যত্ববোধের যে ব্যাপারটা আছে। আমার খুব কাছের একটা মানুষের এই একজন আত্মীয় মারা গেছে 2-3 দিন আগে। তো মানে যে লোকটা মারা গেছে বয়স কম ছিল, খুবই কম ছিল, তখন মারা গেছে। 2টা বেবিকে রাখি মারা গেছে। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, বেবিদেরকে ভালো রাখুক। এই বেবিরও খুব ছোট, খুবই ছোট। তখন যে বোনটার হাজব্যান্ড মারা গেছে, তো ও বোনটার মানে হাজব্যান্ড মারা গেছে এখনও 2-3 হয় নাই, 3 দিন হয়েছে টোটাল, সরি 3 দিন হয়েছে, 3 দিন হয় নাই, 3 দিন চলতেছে মেবি। এর মধ্যেই তার এই মানে তার হাজব্যান্ডের বোনেরা মানে তারা পারতেছে না বাড়ি থেকে বাইর করে দিতে, 2টা বাচ্চাকে নিয়ে তারা পারতেছে না। এই মানে মেরে ফেলবে এটা বলতেছি না, বাট মানে বাড়ি থেকে বাইর করে দিতে পারতেছে না সাথে সাথে। চিন্তা করেন, তারাও কিন্তু বিবাহিত, তাদের কিন্তু ছেলে মেয়ে আছে, তাদের হাজব্যান্ডেরও কিন্তু যে কোনো মতো যে কোনো কিছু হইতে পারে। আমারও মানে আমাদের সবাই, আমরা যে এই যে ভিডিও করতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত আমি বাসবো অথবা আমি যে আজকে বাসা যেতে পারবো এরকম তো কোনো গ্যারান্টি নেই, বুঝছেন? মানে মানুষের মনুষ্যত্ববোধ কতটা নিচে চলে গেছে। নাই নাই বললেও হয়, সবাই শুধু জায়গা সম্পত্তি হাবি জাবি এগুলো নিয়ে বিজি। তার হাজব্যান্ড মারা গেছে 3 দিন হয় নাই, তার 2টা বাচ্চা আছে ছোট ছোট, এই একটা 3 বছর, একটা 1 বছরের নিচে। কোথায় তারা হেল্প করবে, তার পাশে থাকবে, এই শুরু হয়ে গেছে মানে জল্পনা কল্পনা। সম্পত্তি কোথায় আছে, কেমনি আছে, কিভাবে ওরা তাড়ানো যায়, কিভাবে এই ওরা তাড়াই দিলে এই জায়গা সম্পত্তি সব ওদের হয়ে যাবো। চিন্তা করেন, এটা কিন্তু আমি বোনদের কথা বলতেছি। ও মানে যে লোকটা মারা গেছে ওনার বোনদের কথা বলতেছি। আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে ব্যাপারগুলো মানে বুঝার কোনো উপায় নেই এখন। মানে এই জিনিসটা এই যে কাহিনীটা, এটা এখন একজনের সাথে ঘটছে। এটা আমার বোন, আপনার বোন, যে কোনো বোনের সাথে হইতে পারে, কিন্তু ওরা বুঝে না যে ওরও তো কারো বোন, কারো না কারো ভাই। মানে কি দরকার, জায়গা সম্পত্তি কি সব, মানে যে লোকটা মারা গেছে উনি তো ওনার ছেলে রাখি গেছে, মেয়ে রাখি গেছে, ওনার রক্তের, ওনার বংশের। তো ওদের প্রতি স্নেহ দেখায়, মায়া দেখাই, তো এসব না করলে হয়। দেখো না, আপনারা বলতে পারেন আর তোমার আত্মীয় রয়েছে ওই জন্য তুমি এখন ভিডিও করে বলতেছি। আমি ওইটা বলতেছি না, এটা যে কোনো কারো আত্মীয় হইতে পারে, যে কোনো কারোর বোন হইতে পারে, যে কোনো কারোর ভাই হইতে পারে। সহানুভূতিটা যদি উদাও হয়ে যায় আমাদের থেকে, পাশে থেকে কী লাভ? চিন্তা করেন, আজকে অন্যের হইতেছে, কালকে আপনার হইতে পারে। এখন অন্যের হইতেছে, আপনি হাসাহাসি করতেছে না, আমি ভিডিও করতেছি, কালকে আমার হলে আমি কী করবো? ভিডিও করার অত বাসা থাকে না। বাংলাদেশ যে মানে শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে, আমি বাংলাদেশের কথা বলতেছি কারণ আমি বাঙালি, আমাদের বাংলাদেশের ঘটনা আমি তুলে ধরতেছি, এটাই আর কি। মানে কোন দিকে যে চলে গেছে মানুষের মনুষ্যত্ববোধ একমাত্র আল্লাহ মাহবুদ জানে। এখন এই সব কিছুর মূল হয়েছে মানে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা, আমাদের মা বোনেরা। এটা আমার মা বলেন, আপনার মা বলেন, তারা সবসময় সেলফিশ হয়। তারা সবসময় নিজেরটা ভাবব, নিজেরটা চিন্তা করব। অন্যের মেয়ের কী হইতেছে, অন্যের বোনের কী হইতেছে, অন্যের মার কী হইতেছে, এটা চিন্তা করা তাদের টাইম নেই। মানে যতক্ষণ পর্যন্ত ওই ভেজালটা তাদের ঘাড়ে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো টাইম নেই। তা আমি এটা রিকোয়েস্ট করবো, আপুরা যারা আমার ভিডিও দেখেন, আন্টিরা যারা আমার ভিডিও দেখেন, মানে নিজেদেরকে চেঞ্জ করার একটু চেষ্টা করেন। কারণ আজকে এই ঘটনাটা অন্যের সাথে হইতেছে, কালকে এই ঘটনাটা আপনার সাথে হইতে পারে, আপনার ফ্যামিলিতে হইতে পারে। আমি একটা উদাহরণ দিই, আমাদের মারা আমি এটা জানি যে আমাদের এই বাংলাদেশের 99% ফ্যামিলিতে হয় যে মারা সব সময় এই আমাদের বাবাদের ফ্যামিলির উপর রাগ, বাবাদের ফ্যামিলির বদনাম। আমার শাশুড়ি এরকম, আমার ননদের এরকম, আমার জাল এরকম, এই আমার দেবর এরকম, সবাই এরকম। তো কী করে এরপরে ছেলের বিয়ে দিলে সেও ওইদের মতো হয়ে যায়। তা আপনার শিখলেনটা কি? আপনি সারা জীবন কষ্ট করে আসছেন কারণ আপনার শাশুড়ি এরকম ছিল, ননদ এরকম ছিল, জাল এরকম ছিল। আপনাদের তো ওইটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাকে এভাবে চালাইছে, এখন আমার ছেলের বউ আসছে, আমি তার আমার মেয়ের মতো, নিজের মেয়ের মতো 100% জীবন হইতে পারতো না, কিন্তু আমি তার ওইভাবে ভালোবাসা দেওয়ার ট্রাই করবো যাতে ও ভালো হয়, যাতে ও আমার বুঝে, যাতে ও আমাকে একটু হলো মা 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 বলে চিন্তা করে। সেম বউটারও করতে হবে, কারণ যে ছেলের বউটা আসছে ওর মাও তো ওর সাথে ওর ফ্যামিলি সম্পর্কে মানে মায়ের ফ্যামিলি সম্পর্কে সবসময় খারাপ বলে এসছে।
তো ও তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি যদি আমার শাশুড়ির সাথে মা হিসেবে চলতে পারি তাহলে তো আমারই লাভ, সুখে শান্তিতে থাকলাম, আমার হাজব্যান্ডও সুখে থাকলো। এই এরপরে এই আচ্ছা, এই কথা এখনো বলার দরকার নেই, কিন্তু যে যে ঘটনাটা ঘটছে, বোনেরা মিলে ভাইটা মরে গেছে 3 দিনের ভিতর ভাইয়ের বলে জিজ্ঞেস করতেছে তুই কি আবার বিয়ে করবি, বাবার বাড়ি চলে যা, হাবি জাবি এগুলো, মানে চিন্তাটা করি দেখেন, আপনার চিন্তাটা করি দেখেন। তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের চিন্তা ভাবনা কি। আমি ভিডিও করতে গেলে, কথাটা বলতে গেলে আরও 10-15 মিনিট বকতে পারবো, তো বলার দরকার নেই, আপনারা জানেনই।